সকাল বন্ধুরা, চলে এসেছি একটি নতুন ভিডিওর সাথে। আজকে সকালবেলা উঠেই চলে এসেছি রোদ দেখে জামা কাপড় বাইরে বের করে দিতে। আর কি সুন্দর বাতাস ছেড়েছে দেখো। আর রোদ্দুরটা একটু বেরিয়েছে, খুব যে রোদ্দুর বেরিয়েছে তা না, হালকা রোদ্দুর বেরিয়েছে। তো আমার তো জামা কাপড়ের কাড়ি সব কিছু বাইরে বের করে দিচ্ছি। আর মেলতে এসে দেখছো উঠানে কেমন কাদা, পায়ে কাদা লেগে গেছে, তাই দেখছি পাটা টেনে টেনে তুলছি। আর জামা কাপড় 2-3 দিনের জামা কাপড় সব জড়ো হয়ে আছে, সেগুলোকে মেলে দিচ্ছি। আর আমার মেয়ের জামা প্যান্ট তো কাঁড়ি, আর কাঁথা বলো না, মোটা মোটা কাঁথা সব আমার মেয়ের টয়লেট হিসু করে সব ভিজিয়েছে। ধুয়ে দিলে তো আর শুকাবে না, তার জন্য এখন সব রোদ্দুরে বের করে দিচ্ছি। রোদ্দুর বেরিয়েছে যে খুশির খবর। 2 দিন কোথায় 3-4 দিন ধরে রোদ্দুর নেই, তাই তাড়াতাড়ি করে যা শুকনো ভিজে যা ছিল সব শুকাতে দিয়ে দিচ্ছি। মর্নিং বন্ধুরা, আমি পাপিয়া, ওয়েলকাম তন্ময় পাপিয়া ব্লগ চ্যানেলে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন একটি ভিডিওতে আর একবার জানাই ওয়েলকাম। সকালবেলা উঠেই দেখলে জামা কাপড়গুলো বাইরে বের করে দিচ্ছি। আকাশটা কেমন ঝলমলিয়ে রোদ্দুর বেরিয়েছে, তোমাদের সাথে একটু কথা বলে নিতে। এবার তো শুরু হবে সারাদিনের কাজ বাজ। উঠেছিলাম 6:30টায়, সেই এখনো বাসি কাজ কিচ্ছু হয়নি। তো চলো বেশি বক বক না করে আমি বাসি কাজগুলো সেরে ফেলি। দেখো বন্ধুরা, কত খুশি হয়ে বললাম না রোদ্দুর বেরিয়েছে, জামা কাপড় মেলে দিয়েছি। দেখো তার পরিণতি। একটু পরেই কথা না বলে তো শেষ হতে হতে দেখি বৃষ্টি এসছে। তাড়াতাড়ি করে ছুটতে ছুটতে, উঠানে কিন্তু খুব স্লিপ, তাও ছুটতে ছুটতে গিয়ে জামা কাপড়গুলো তুলে দৌড়ে ঘরে পালিয়ে এলাম। বৃষ্টি যেহেতু পড়ছে, তাহলে আর আজকে ভাবলাম আগে ঘরটাকে গুছিয়ে নিই। এই যে জলের বোতলগুলো দেখো, সবাই ঘুমিয়ে পড়েছিল রাতের বেলা আমাদের মতো, ছড়িয়ে ছিটিয়ে সবাই শুয়ে আছে। একটা করে খেয়েছে আর ছড়িয়ে দিয়েছে। আমার মেয়ে আছে জানো তো, ওর কাজ এরকমই, বোতল কারোর বসে থাকতে দেবে না, সবাইকে নিয়ে শুইয়ে দেবে। তো দেখো সব গুছিয়ে নিয়ে আমি একটু খেয়ে নিলাম জল। সকালবেলায় উঠে জল খাওয়া হয়নি, তাই খেয়ে নিলাম জল। আর উপর থেকে দেখো একটা খাবারের কৌটো নিচে ফেলে দিয়েছে, কলগেট সব ছড়িয়ে আছে। রাতে আর কত গুছাবো, ঘুমিয়ে পড়েছিলাম। ছাতা দেখো, ছাতাটাকেও বাইরে আমার বর এসে রেখে দিয়েছে। আমি এখন সব কিছু সকালবেলায় গুছিয়ে নিচ্ছি। ঘর গুছানো কমপ্লিট হয়ে গিয়ে এবার আমি চলে এসেছি ঘরটাকে ঝাড় দিয়ে নিতে। আর দেখো না, ঘরের ভিতরে ওইখানটায় ওই যে চেয়ার আছে, ওখানে ইঁদুরে গর্ত করেছে। ভাবো তো, মাটির ঘর আর এই বর্ষাকাল, ইচ্ছে থাকলেও ঘরটাকে একটু ন্যাতা দিতেও পাচ্ছি না। দেখো বলতে না বলতেই চলে এসছে বৃষ্টির জ্বালায় যে কি করি, সকালের কোনো কাজই করতে পারছি না। তাই মনটা খারাপ হয়ে গেল যে বাইরে এখন যাব আমি থালা বাসন ধুতে, তাহলে কি করে বেরোবো, পুকুরে তো যাব। তাই মনটা খারাপ করে এখন চলে এসেছি রান্নাঘরে এসে প্রত্যেক দিনের মতো ওই যে থালা বাসনগুলো, ওগুলোকে এখন জল ঝরিয়ে ওই গামলাতে জড়ো করে নিচ্ছি। ওগুলো নিয়ে তো এখন পুকুরে যেতে পারবো না, জড়ো করে ওখানেই রেখে দেবো। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে একটা প্লিজ কমেন্ট করে যেও। তোমাদের কমেন্টে না সত্যি অনেক ভালো লাগে, যেন খুব কাছের মনে হয়। যদি খারাপও লাগে, কোনো জায়গায় ভুল যদি লাগে, সেটাকেও বলো যে বোন তোমার এটা ভুল হচ্ছে, সেটাকে আমি ঠিক করে নেব। বাইরের কাজ তো করতে পারছি না, বৃষ্টি এসছে যে আকাশে, পুকুরে গিয়ে থালা বাসন তো ধুতে পারবো না। তার জন্য এখানে দেখো গ্যাসের টেবিলটাতে কাগজটা চেঞ্জ করে নিচ্ছি। এখন যেহেতু গ্যাসে রান্না হয়, আর ওই তেল হলুদ পড়ে না নষ্ট হয়ে গেছে পেপারটা, তার জন্য আবার একটা নতুন পেপার এখানে পেতে দিচ্ছি। আর এই যে পেপারগুলো বেশি দিন হয় না, বেশ কয়েকদিনের মধ্যেই নোংরা পড়ে যায়। চলো বন্ধুরা, আমি পেপারটা পেতে নিই, তাহলে তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। আর স্কিপ করবে না কিন্তু, প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখার অনুরোধ রইল। প্লিজ সবাই দেখো। আমার পেপারটা পাতা কিন্তু কমপ্লিট। দেখো কত সুন্দর লাগছে, চকচক করছে নতুন পেপার। আর এদিকে দেখো আমার মহারানী যে উঠে গেছে, আমার এখন সকালের কাজই কমপ্লিট হলো না, তার আগে উঠে গেছে। আর উঠে কেমন বসে আছে দেখো, আজকে আর কাঁদেনি, ও দেখি বসেই আছে। তারপরে আমি একটু হু হু আওয়াজ পেয়ে ঘরে এসে দেখি উঠে বসে আছে। চলো আর দেরি না করে থালা বাসনগুলো ধুয়ে নিই। আকাশের বৃষ্টি তো আর বন্ধ হচ্ছেই না, আকাশের কাজ আকাশ করেই যাচ্ছে। আমি আর ঘরে বসে থেকে আমার কাজ নষ্ট করে লাভ নেই, অনেক বেলা হয়ে গেছে। আজকে আর ক্যামেরা নিয়ে পুকুর পাড়ে যেতে পারলাম না, বৃষ্টি হচ্ছে যে। এতটাই জোরে বৃষ্টি চলে এসেছিল, পুরো ভিজে গেছি। তো ধুয়ে নিয়েই তারপর এলাম, একেবারে ভিজে যাবো ভেবে নিয়েই কাজে লেগে পড়েছিলাম। এরকম ভিজে গেছি। বাসন থালা না ধুয়ে আসতেই আমার মেয়ে দেখো আমার কোলে উঠে পড়েছে, আমাকে কত আদর করছে। আমি ওকে জোর করে রেখে দিয়ে চলে গেছিলাম, তাই কাঁদছিল, এখন কোলে উঠে কত আদর করছে।
যখন দুষ্টুমি করে তখন কিন্তু রাগ হয়, কিন্তু এই সব মুহূর্তগুলো সত্যি অসাধারণ। এখন চলে এসেছি দেখো আমার সকালের বাসি ঘরের দুয়ারে নেতা দেওয়া হয়নি যে, বৃষ্টি রেতে ঘরের অন্যান্য কাজগুলো করতে করতে এটা গেছে গুলিয়ে। কি করে আগে নেতাটা দেবো বলো তো? পুকুর থেকে তো জলটা আনতে হবে, এনে তারপরে তো দেবো। বৃষ্টি নেমেছে যে আকাশে। বাসন থালা ধুয়ে একেবারে জল নিয়ে এসে চলে এলাম রান্নাঘরটাও এবার মুছে নিতে। বাসি রান্নাঘর যে মুছতেই হবে, ঘর আর বারান্দা নাই বা দাও, বাসি রান্নাঘর আর গেটের সামনেটা তো প্রত্যেক দিনের মেয়েদের কাজ দিতেই হয়। আমি নেতাটা দিয়ে নিই আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। চলো আবার পরে কথা হচ্ছে। আমার মেয়ে দেখো এখানে জল জিরা খেতে বসেছে। ওরা পড়তে এসেছিল, ওরা খাচ্ছিল, ছুটি দেওয়ার সময় বের করেছে। আমার মেয়ের দেখে ইচ্ছে হয়েছে ও খাবে, তো ওদের কাছে চেয়ে দেখো একটা প্যাকেট নিয়েই নিয়েছে। আর আমার মেয়ে জানো তো, রাস্তাঘাটে কেউ যদি খায় ওর সেটা দেখে খেতে ইচ্ছে হয়। সবার সামনে কি মান সম্মান বলো তো, সবাই ভাববে যেন খেতেই দেয় না, তো কিন্তু বাচ্চারা এটা করে। ওদের ছেড়ে দিয়ে চলে এলাম আমি বিছানাটা এখন তুলে নিতে। সকালবেলা যে অনেকটা দেরি হয়ে গেছিলো আর গুছাইনি, একেবারে ওদের পড়াতে বসে পড়িয়ে ছেড়ে দিয়ে তারপরে এসি। আর আমি বিছানা তুলতে এলে আমার মেয়ের অভ্যাস দেখেছো, ও খাটে উঠে পড়বে। ও বিছানা দেখলেই উঠে পড়তে চায়। কেন বলো তো, বিছানার উপরে খুব ভালো খেলা করতে পারে, শুয়ে পড়তে পারে ইচ্ছে মতো, যা খুশি তাই করতে পারে, তাই খুব ওর পছন্দ। বিছানা তুলতে তুলতে চলে গেছিলো কারেন্ট, তাই জন্য আর শেয়ার করিনি। একেবারে চলে এসেছি পান্তা ভাত বাড়ছি দেখো। আমরা তো সকালবেলা পান্তা ভাত খাই, তোমরা জানো। আলু ভাজা আমি করে নিয়েছি, তোমাদের সাথে আর ওটা শেয়ার করিনি। পান্তা ভাতটা এখন বেড়ে নিচ্ছি। আর আমার মেয়ে দেখো কিভাবে আমাকে ডিস্টার্ব করছে, খুব রাগ হয়ে যায় জানো তো। আদর যখন করি তখন ঠিক আছে, আর এই কাজের সময় যখন একে একা মানুষ কাজ করি আর গুলায়, তখন না খুব রাগ হয়, মনে হয় যেন মারি। কিন্তু মারতে গিয়ে মনে হয় না থাক, বাচ্চা মানুষ, সত্যিই তো বাচ্চা মানুষ, এখন তো দুষ্টুমি করবেই। সকালের পান্তা ভাত খেয়ে নিয়ে আমি দেখো এখন চাল বের করে নিচ্ছি, বা যে রান্না করব এবার। এই দেখো চাল বের করতে এসে হাতে ভিজেছিল, চালগুলো ধরে নিয়েছে। তো চলো আমি এখন চালটা ধুয়ে নিই। চাল ধুয়ে এনে গ্যাসে বসিয়ে দিয়েছি, দিয়ে এদিকে চলে এসেছি। আমার বর মাছ নিয়ে এসছে, নোনা মাছ কিনে এনেছে আজকে। তো নোনা মাছগুলো আমি এখন কেটে নেবো। ওদিকে ভাতটা হতে থাকুক, আমি ততক্ষণ মাছ টাছগুলো কেটে গুছিয়ে নিই। মাছ কেটে নিয়ে দেখো ঝাল হলুদ সব কিছু মিশিয়ে নিয়েছি, তোমাদের সাথে কাটাটা আর আজকে শেয়ার করলাম না। আর এদিকে দেখো আলু, পেঁয়াজ, আদা, রসুন সব কিছু বেটে নিয়েছি। তরকারি করব আলু। মাছ ভাজাটা বসিয়ে দিলাম। এদিকে কিন্তু আমার ভাত আবার ফুটিয়ে নিচে নামানো আছে গ্যাসে, তো আর সারাক্ষণ দিয়ে রান্না করা যায় না, দিলে অনেকটাই গ্যাস পুড়ে যাবে, একটু সঞ্চয় করার চেষ্টা করি। এদিকে দেখো হাঁড়িতে ভাতটা হয়ে এসছে। আর আমার হাঁড়িটা দেখছো কালা থেকে না ছেড়ে গেছে, হাঁড়িটা চেঞ্জ করতে হবে। ওই যে ওই জায়গাটা দেখে ফ্যান যখন ফুটে ওঠে তখন কিন্তু ফ্যান পড়ে যায়। ভাত কিন্তু হয়েই গেছে। তো চলো এবার ভাতের ফ্যানটা ঝরিয়ে নিই। আর তোমাদেরকে দেখো এই কলাটা দেখাচ্ছি। আমার বরকে বলেছিলাম কাঁচকলা কিনে নিয়ে আসবে, ঝোল খাবো। ও এনেছিল কাঁঠালি কলা কাঁচা, ঝোল খাওয়ার জন্য। ভাবো তো এরকম কে হয়। ভাত তো হয়ে গেছে ফ্যান ঝরানো। আর এই দিকে দেখো মাছের ঝোলটাও কিন্তু রেডি, আলু দিয়ে মাছের ঝোল। আর আমার মেয়ের জন্য এখানে দেখো আলুর তরকারিটা আগে তুলে নিয়েছিলাম ঝাল দেওয়ার আগে, ও তো খেতে পারে না ঝাল। আর এইখানে দেখো আস্ত সবজি বসানো। আর ওইদিকে বসিয়ে দিয়েছি কড়া, এটা করব ভাজা। ওই যে কাঁকরোল এনেছিল, ওই কাঁকরোলটা ভাজা করছি, আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করেছি। এই হচ্ছে আজকের দুপুরের মেনু। তো চলো আমি ভাজাটা করে নিই। আর ভাজা বসাতে গিয়ে জানো হলুদ গুঁড়ো নেই, তরকারিটা করার সময় একটুখানি ছিল, ওটা দিয়ে দিয়েছিলাম। আর ভাজা করার সময় শুধু লঙ্কার গুঁড়ো দিয়ে ভাজা করেছি। হলুদ যে নেই, কাদের বাড়ি চাইতে যাব, কার বাড়ি আছে কার বাড়ি নেই, তার জন্য আর গেলাম না, যা ছিল তাই দিয়েই রান্নাটা সেরে ফেললাম। কি হয়েছে মা? কিচ্ছু হবে না, এটা ভয় লাগে না তো, এটা ভালো, এটা গান হয়, গান করবে তো। দেখো ভয় লাগে তোমার? এটা ভয় পায় না তো, তা গান হয়। তুমি বড় হয়ে গান করবে। দেখে ভয় পাচ্ছে জানো তো, ও ওই বাক্সটার উপরটা কেমন একটা ডিজাইন, ও ওটা দেখেই ভয় পেয়ে যায়। তো আমার বর এখন বসেছে হারমোনিয়াম বাজাতে, অনেক দিন বাজায়নি, তো এখন কি বাজায় সেটাই দেখো তোমরা। হারমোনিয়ামটা কিন্তু আমাদের না, ওর দাদাদের। ওর দাদা গান করে, তাই ওর দাদার, ও কিন্তু বাজাতে পারে।
তো বাজাতে বসেই দেখো হারমোনিয়ামটা অনেক দিন পড়েছিল, ওরা এখানে নেই বলে আমাদের ঘরে দিয়ে গেছে আর কি। তো অনেক দিন পড়েছিল, তার জন্য কি খারাপ হয়ে গেছে না মেকে গেছে, তার জন্য ঠিক করতে দেখলে না আমার মেয়ে প্রথমে কেমন ভয় পাচ্ছিল বলো তো হারমোনিয়ামটা দেখে। এখন দেখো একা একা গিয়ে আবার হারমোনিয়ামে হাত দিচ্ছে, সাহসটা মানে ভয়টা ভেঙে গেছে, এখন অনেকটাই সাহস হয়েছে। তাই দেখো বসে আছে, এখন ওরা বাবা মেয়েতে গান করছে। দেখো বন্ধুরা, আমার মেয়ের কিন্তু এখন পুরোপুরি ভয় কমে গেছে। ও গিয়ে ওর বাবা যেমন বাজাচ্ছে দেখে নিয়েছে, এবার ও ওস্তাদি মারা শুরু করে দিয়েছে। ও প্রথমে ভয় পেয়ে গেলে কি হবে, দেখে নিয়ে এবার দেখো ও গিয়ে ওই বোতামগুলোকে টিপে হচ্ছে, আর কেমন গাঁ গাঁ করে আওয়াজ হচ্ছে। বাচ্চারা তো যা দেখে তাই শেখে বলো, ও তাই দেখো দেখে শিখে গেছে এরকমভাবে বাজাতে হয়। তো এখন আমি ওকে স্নান করিয়ে দিয়েছি, আর দেখো গামছাটাকে কেমনভাবে পরিয়ে দিয়েছি, বউ সাজিয়ে দিয়েছি। কারণ ইউটিউবের রুল আছে না যে ওই খালি গায়ে বাচ্চাদের দেখানো যাবে না, তার জন্য আমি দেখো এখন ওকে গামছাটা পরিয়ে দিয়েছি। আর ও গামছাটা কত সুন্দরভাবে পরেছে দেখো, ও কিন্তু এইসব পরতে খুব ভালোবাসে। আমার জায়ের মেয়ে ছিল তখন ওকে পরাতো, আর ও এইগুলো পছন্দও করে। দেখো কেমন পরে এখন হাঁটছে, ছোট্ট বউ, বাচ্চা বউ লাগছে, দেখো কত সুন্দরভাবে হেঁটে হেঁটে আসছে। তোমরা প্লিজ কমেন্ট করো কেমন লাগছে। দেখো দুষ্টু মেয়ে, দেখো আঁচলটা পড়ে যাচ্ছে, আবার ঠিক করে নিচ্ছে কিন্তু, তো আমিই ঠিক করে দিলাম। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যাবেলা চলে এসেছি, একেবারে সন্ধ্যা দিতে দিতে তোমাদের সাথে চলে এলাম। দেখো আমি এখন সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে সন্ধ্যা দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকে তো আর তেমন কোনো কাজ নেই, সব কাজ কমপ্লিট হয়ে গেছে। রাতে তো রান্নাও নেই, দুপুরবেলা যে রান্না করেছি সেই তরকারি ভাত সবই আছে, ওটা দিয়ে রাতে হয়ে যাবে। আর একটু ডিম ভাজা হয়তো করব, আমার বর এসে আসলে জিজ্ঞাসা করব, যদিও বলে খাবো তাহলেই করব। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার দেখা হচ্ছে কালকে নতুন একটি ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।